الحمد لله نحمده ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون الحمد لله আল্লাহ তাআলার জন্য অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞতা যিনি আমাদেরকে দারসুল ঈমানে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইগণ, গত কয়েকটা পর্বে আমরা ঈমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম ঈমান বৃদ্ধির কিছু উপায়, ঈমান বৃদ্ধি এবং ঈমানের পূর্ণতার কিছু উপায়। তার মধ্যে যেসব বিষয় অন্তরের সাথে সংশ্লিষ্ট, কিছু মৌখিক এবং কিছু বাস্তব ইবাদতের সাথে সংশ্লিষ্ট ইত্যাদির জ্ঞান অর্জনের মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে ঈমানের বৃদ্ধি, এবং যেসব বিষয় শরিয়া যেভাবে আমল করতে বলে সেই পরিমাণ আমলে বাস্তবায়নের মাধ্যমে ঈমানের বৃদ্ধি, এসব বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা, ঈমানের 60-এর অধিক শাখা আছে। অন্য হাদিসে 70-এর অধিক শাখার কথাও আসছে। তো এই শাখার মধ্যে অন্তরের আমল, মৌখিক আমল এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল সহ অন্যান্য আমল আছে। সব ধরনের আমলই আছে যেগুলোর দ্বারা ঈমান বৃদ্ধি পায়, যেগুলোর মাধ্যমে ঈমানের উন্নতি করা যায়। তো সেই ঈমানের উন্নতির জন্য আমরা কি করণীয় তা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তাওহীদ, ইবাদত, দাসত্ব এবং স্বাধীনতা সম্পর্কে। আমরা সবাই জানি যে ঈমান এটা আসলে দ্বীনের একটা প্রধান বিষয়। দ্বীন, ইসলাম এর প্রধান বিষয় হচ্ছে ঈমান। আর ঈমানের মৌলিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সকল ক্ষেত্রে, এটাই মূলত তাওহীদ। তবে আমরা এটাকে আরো একটু স্পষ্ট আকারে প্রকাশ করি এইভাবে, যেসব বিষয় আল্লাহর জন্য নির্ধারিত, শুধু আল্লাহকেই বিশ্বাস করতে হয় বা আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হয়, সেগুলো শুধু আল্লাহর জন্যই সাব্যস্ত করে। এটাই হচ্ছে আল্লাহর একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়কে তার নিজের জন্য সম্পৃক্ত করেছেন, সেগুলোকে তার নিজের জন্য সম্পৃক্ত করে। যেসব বিষয় বিশ্বাস এবং কর্ম আল্লাহর জন্য নির্ধারিত, সেগুলো শুধু আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। কিছু বিষয় এমন আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি বিশ্বাস রাখতে হবে, শুধু তার প্রতি, অন্য কাউকে এর সাথে অংশীদার করা যাবে না। এটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে তাওহীদ, একত্ববাদ। আর কিছু কথা আছে যে কথাগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই প্রযোজ্য হবে, সেগুলো শুধু তাকেই আরোপ করা এবং অন্য কাউকে সেসব কথা আরোপ না করা, এটাই হচ্ছে তাওহীদ, একত্ববাদ। আর যে সমস্ত আমল শুধু আল্লাহর উদ্দেশ্যেই করতে হয়, ইবাদত শুধু আল্লাহর উদ্দেশ্যেই করতে হয়, সেগুলো শুধু তার উদ্দেশ্যেই করা এবং অন্য কারো উদ্দেশ্যে না করা, এটাই হচ্ছে একত্ববাদ, তাওহীদ। তাহলে এখানে আমরা 3 ধরনের স্তর পাচ্ছি। একটা হচ্ছে অন্তরের বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, কিছু আছে মৌখিক কথার সাথে সংশ্লিষ্ট, আর কিছু আছে বাস্তব কাজের সাথে সংশ্লিষ্ট। যে স্তরেরই হোক না কেন, যেটা আল্লাহ তার নিজের জন্য নির্ধারণ করেছেন সেটা তার জন্যই
অর্পণ করতে হবে, তাকেই সেটা দিতে হবে, এবং অন্য কাউকে সেটার কোনো একটা অংশ দেওয়া যাবে না। যদি দেওয়া হয় সেটা হবে তাওহীদের বিপরীত, সেটা হলো শিরক। ইনশাআল্লাহ শিরকের বিস্তারিত আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলি। অপরপক্ষে যে কোনো সৃষ্টি কিছু বিশেষ গুণাবলী থাকে, বিশেষ বিষয় থাকে, সেগুলো সৃষ্টির সাথে সম্পৃক্ত করতে হবে। আল্লাহর সাথে সেগুলো সম্পৃক্ত করা যায় না। যেমন মানুষ খায়, ঘুমায়, সৃষ্ট জীব, এর শুরু আছে, শেষ আছে, জীবন আছে, মৃত্যু আছে, এগুলো সৃষ্টির সাথে সংশ্লিষ্ট। এগুলো আল্লাহর উপর অর্পণ করা যাবে না। এই আল্লাহ তাআলার উপরে এই সৃষ্টির যে ছোট ছোট গুণ আছে, সীমাবদ্ধ কিছু গুণাবলী আছে বা সীমাবদ্ধ কিছু বিষয় আছে, সেগুলো আল্লাহর উপরে অর্পণ করা যাবে না। এই অর্পণ না করাটাও তাওহীদ। আর এই সৃষ্টির বিষয়গুলো যদি আল্লাহর উপর অর্পণ করা হয় তবে সেটা হবে কি? তাওহীদের বিপরীত, শিরক হবে। যেরূপ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, এটা শিরক। জন্ম দেওয়া আল্লাহর কাজ না, এটা মানুষের কাজ, বরং সৃষ্টি করা আল্লাহর কাজ, মানুষের কাজ না। তাহলে আল্লাহ নিজের জন্য যেটা নির্ধারণ করেছেন সেটা তাকেই দিতে হবে, অন্য কাউকে না দেওয়াটাই হচ্ছে তাওহীদ। সেটা আল্লাহকেই দেওয়া, সেটাই তাওহীদ। আর যেটা আল্লাহ সৃষ্টির জন্য নির্ধারণ করেছেন সেটা স্রষ্টাকে না দেওয়াটাই তাওহীদ। এরপরে তাওহীদের বিভিন্ন প্রকারভেদ। আমি যেটা আলোচনা করলাম স্তর ভিত্তিক, সেটা একটা প্রকার বা স্তর বলতে পারেন। তাওহীদকে বিভিন্নভাবে প্রকাশ করা, যেমন তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব। যে সমস্ত নাম শুধু আল্লাহর জন্যই এবং যে সমস্ত গুণাবলী শুধু তার জন্যই, সেগুলো অন্য কাউকে না দিয়ে শুধু আল্লাহকেই দেওয়া, আল্লাহর জন্যই বিশ্বাস করা, এটাই হচ্ছে তাওহীদ, একত্ববাদ, একত্ব। এখানে একটা শব্দ আমি বলে রাখি, একত্ববাদ। একের পরে তয়ের নিচে ব, একত্ব। হ্যাঁ, আরেকটা শব্দ আছে, একে এ কয়কার কা, তয় ম, একাত্ম। একাত্ম, এটার অর্থ হচ্ছে এক আত্ম, আত্মা, আত্মা থেকে যেটা। এটা কিন্তু আবার বলা যাবে না, মানে আল্লাহর জাত, মানে তিনি নিজে, তিনি স্বয়ং, এটা আলাদা, এটা কোনো সৃষ্টির সাথে সম্পৃক্ত না। আল্লাহ তাআলা স্বয়ং পৃথক, আলাদা, আলাদা সত্তা। সৃষ্টির সাথে তার সত্তাগত মিশ্রণ নাই। মিশ্রণ কিভাবে থাকবে? তাহলে তো তিনি স্রষ্টাই থাকতে পারেন না, তাহলে তো স্রষ্টার সৃষ্টি আলাদা থাকলো না, তাই কি না? সুতরাং একাত্ম না, একাত্ম আল্লাহ এবং বান্দা। কে যখন কেউ মনে করে যে এক হয়ে গেছে, যেমন হানাফিল্লাহ বলে আল্লাহর সাথে বান্দাকে এক করে ফেলছে, এটা হলো একাত্ম। এটা শিরক বা শিরকের একটা ধারণা, অদ্বৈতবাদ, যেটা অন্য ধর্মে আছে। এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে শব্দটা হলো একত্ববাদ, একাত্মবাদ না, একত্ববাদ। তয়ের নিচে ব, এটা শুদ্ধ। তাহলে একত্ব বলতে বোঝায় যে একের বিশেষ কিছু বিষয় শুধু একের জন্যই নির্ধারিত, একের গুণাবলী, একের প্রভাব, যেটা শুধু তার নিজের, এটি হচ্ছে একত্ব। এটিকে আমরা বলতেছি তাওহীদ, মনোথিজম। সুতরাং আমরা যে কথাটা এখানে আসতেছি সেটা হচ্ছে যে এই তাওহীদের বিভিন্ন ভাবে প্রকার উল্লেখ করেছেন ইমামগণ। এটা কিন্তু তাওহীদের প্রকার না, এটা হচ্ছে তাওহীদের ব্যাখ্যার প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন এর যে বিভিন্ন বিষয় আছে তার সাথে সংশ্লিষ্ট, যেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার এবং আমাদের বিশ্বাস করা দরকার, এবং এগুলোর কোনো একটা বিশ্বাসে অবিশ্বাস ঢুকানো কিংবা শয়তানের প্ররোচনায় বা বাতিল পন্থীদের প্রতারণায় ফাঁদে পাওয়া দেওয়া যাবে না। এই জন্যে তারা বিভিন্ন অংশকে আলাদা করে আলোচনা করেছে।
পৃথক করে আলোচনা করেছেন। তো এটা যেমন অনেকে হয়তো আল্লাহর ক্ষমতার স্বীকার করে কিন্তু আল্লাহর গুণাবলী স্বীকার করে, তখন কিন্তু এটা তাওহীদ হবে না, যথাযথ ঈমান এটা হবে না। এই জন্যে ইমামগণ এইসব বিষয় কি করেছেন, পৃথক আলোচনা করেছেন। আবার অনেকে হয়তো আল্লাহর ক্ষমতার স্বীকার করে কিন্তু আল্লাহর ইয়াতে মানে ইবাদতের ক্ষেত্রে এককভাবে আল্লাহকে স্বীকার করে, অংশীদার করে। এই জন্য ইমামগণ উল্লেখ করেছেন যে এই ধরনের বিভিন্ন প্রকার, সেগুলো হচ্ছে আমাদের তাওহীদের বিশ্বাসটা যদি সঠিক থাকে, এই তাওহীদের বিশ্বাসের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো বিশেষভাবে স্মরণ রাখতে হবে সেইগুলোকে উল্লেখ করে অনেকে 3 প্রকার, 5 প্রকার, 7 প্রকার অর্থাৎ বিভিন্ন ধরন উল্লেখ করেছে। এগুলো আপনার তাওহীদের জ্ঞানের বিভিন্ন ধারা, বিভিন্ন ধরন। এগুলো যদি কেউ বিস্তারিত নাও জানে সেটা সমস্যা না, কিন্তু মূল জিনিসটা সবাইকে জানতে হবে। একজন লোক হয়তো হাজার হাজার পৃষ্ঠের বই পড়তে পারে না, কিন্তু তাওহীদের বিশ্বাসের মূল রূপটা সে বুঝে, এটাই ইনশাআল্লাহ তার জন্য প্রাথমিকভাবে যথেষ্ট। কিন্তু এই তাওহীদের পথে চলতে চাইলে এই জ্ঞানকে আরো শানিত করতে হবে, উন্নত করতে হবে। এটা করতে চাইলে আমাদের কি দরকার, এই তাওহীদ সম্পর্কে, ঈমান সম্পর্কে অনেক আলোচনা আছে, অনেক কিতাব আছে, সেগুলো আমাদের জানা দরকার, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার, যাতে করে আমাদের ঈমান বৃদ্ধি পায়, তাওহীদের ভিত্তি ঠিক থাকে, তাওহীদের বিশ্বাস ঠিক থাকে। তো যাই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই নিজের যে সত্তা বা তিনি নিজে সম্পূর্ণ পৃথক, তার বান্দাদের সাথে তিনি একাত্ম না, সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এর নিজস্ব যে সত্তা অস্তিত্ব সেটা সম্পূর্ণ সৃষ্টি থেকে আলাদা, বরং এই সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন, এটার সাথে তিনি কেন এক হবেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, তার কিছু গুণাবলী আছে, সিফাত আছে, বৈশিষ্ট্য। যেমন তিনি দয়ালু, তিনি স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, তিনি দয়ালু। এই যে বিষয়গুলো আসে, এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী। আল কোরআন এবং সুন্নাতে অনেক সিফাতের উল্লেখ আছে, সেগুলো আল্লাহর জন্য যেভাবে প্রয়োগ করা দরকার সেভাবেই প্রয়োগ করতে হবে, এবং এগুলো হবে পরিপূর্ণ অর্থে, এগুলো অসীম অর্থে আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যদিও এ সমস্ত গুণাবলীর কিছু কিছু জিনিস সৃষ্টির ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, কিন্তু সেটা সীমিত অর্থে, ছোট অর্থে। আল্লাহ তাআলার ক্ষেত্রে যেরূপ ব্যাপক অর্থে প্রয়োগ করা হয় সেরূপ ব্যাপক অর্থে প্রয়োগ করা হয় না কোনো সৃষ্টির ক্ষেত্রে। সৃষ্টির ক্ষেত্রে এটা খুবই সীমাবদ্ধ অর্থে। যেমন মানুষের দয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইয়ারহামু ইউরহাম, যে দয়া করে সে দয়া পায়। অর্থাৎ মানুষের এখানে দয়া করার ব্যাপার আছে, কিন্তু মানুষের দয়া খুব সামান্য। মানুষের জ্ঞান আছে, কিন্তু সেটা খুব সামান্য। আল্লাহর জ্ঞান সীমাহীন, অসীম, এটাকে কোনো সীমায় সীমাবদ্ধ করা যায় না, কিন্তু মানুষের জ্ঞান সীমাবদ্ধ, সীমিত। তাহলে এই ধরনের কোনো গুণ যদি কোনো মানুষের ক্ষেত্রে আরোপ করা হয় সেটা সীমাবদ্ধ অর্থে বোঝায়। ঠিক একইভাবে এই গুণের সাথে সংশ্লিষ্ট কিছু নাম আছে, সিফাতি নাম আছে, রহমান, রহিম, মালিক, মালিক, এই ধরনের যত নাম, এই নামগুলো যখন ব্যাপক অর্থে প্রয়োগ করা হয় তখন আল্লাহর ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। যখন খুবই কিছু কিছু নাম, এর মধ্যে কিছু কিছু নাম সীমাবদ্ধ অর্থে কোনো মানুষের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। যেমন মালিক, কোন ব্যক্তির নাম মালিক হতে পারে, ইমাম মালিক, মালিক, তাই কিনা, এটা হতে পারে, কিন্তু এটা ব্যাপক অর্থে। আবার কোন রাজা বাদশাকেও মালিক বলা হয়, যেমন সূরা ইউসুফে আল্লাহ তাআলা ওয়াকাল আল মালিকু এই কথা উল্লেখ করছেন, মিশরের রাজাকে বোঝানো হয়েছে। তাহলে এই যে সমস্ত নাম আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য সেটা শুধু আল্লাহর উপরেই প্রয়োগ করা, এটাই যথার্থ, এটাই উচিত, এটাই কর্তব্য। তারপরে এগুলো কি করা উচিত, এই নামগুলো যথাযথ ক্ষেত্রে প্রয়োগ করতে হবে যথাযথ মানে। কিন্তু মানুষকে বা কোনো সৃষ্টিকে যদি আপনি এই সমস্ত নাম ব্যবহার করেন, এই সব নামের কিছু নাম, সব নাম না, কিছু নাম আপনি ব্যবহার করলেও সেটা হবে কি সীমিত, সীমাবদ্ধ অর্থে। যতটুকু অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন কিংবা এগুলোর যে যতটুকু গুণ আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে, সৃষ্টির সাথে দিয়েছেন ততটুকু গুণ, এর বেশি না। আশা করি বিষয়টা স্পষ্ট। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যে সমস্ত নাম এবং যে সমস্ত গুণাবলী নির্ধারণ করেছেন, যে স্তরে নির্ধারণ করেছেন, ব্যাপক অর্থে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেই প্রয়োগ করতে হবে, অন্য কারো ক্ষেত্রে সেটা প্রয়োগ করা যাবে। ঠিক একইভাবে ছোট ছোট কিছু গুণাবলী যেটা মানুষের গুণ, জন্ম দেওয়া, খাওয়া, ঘুমানো, হ্যাঁ, এগুলো মানুষের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। যেমন আল্লাহ তাআলা সব কিছু মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সময় এবং জমিনের মালিকানা তার। কিন্তু যখন বলা হবে ভাই এই জুতাটা কার, তখন কিন্তু বলা যাবে না যে এটা আল্লাহ, বলতে হবে, বলা যাবে কি বলতে হবে, এটা আমার বা অমুক। সুতরাং যে জিনিসগুলো সৃষ্টির সাথে সংশ্লিষ্ট, শুধু মানুষের সাথে সংশ্লিষ্ট বা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট, সৃষ্টির গুণাবলী, সেগুলোকে আল্লাহর উপর অর্পণ করা যাবে না। খাওয়া, ঘুমানো, পরিধান করা ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হচ্ছে একত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আলোচনা করলাম তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নাম এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য এবং গুণাবলীর ক্ষেত্রে একত্ব। এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সংক্ষেপে তাওহীদ আর রুবুবিয়াহ, আল উলুহিয়া ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিনকে তার সকল সৃষ্টি এবং ক্ষমতায়, সব ধরনের যে তার প্রভুত্ব এবং ক্ষমতা আছে, তাতে এককভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই বিষয়ে খুব বেশি সমস্যা নাই। যদিও আপনার রব হিসেবে আল্লাহ তাআলাকে প্রাচীনকাল থেকে মানা হয়, কিন্তু রবের সব বিষয়ে মানা হয় এখনো না। আগেও রবের অনেক বিষয় আছে, স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা ইত্যাদি সহ তার যে ক্ষমতাগুলো আছে, তার যে বিভিন্ন বিষয়ের তার যে ক্ষমতা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানা হয়, তার প্রাকৃতিক আইনের ক্ষেত্রে তাকে রব হিসেবে মানা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সব বিষয়েই ক্ষমতাবান, এটা অনেক সময় বান্দা, পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী প্রকাশ করতে চায় না। তো অর্থাৎ আল্লাহ তাআলাকে রব হিসেবে অনেকে স্বীকার করে, কিন্তু অনেক ক্ষেত্রে স্বীকার করে না। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে রবের অন্তর্ভুক্ত যত অর্থ আছে এবং যা কিছু আছে, সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে এককভাবে মেনে নিতে হবে এবং অন্য কাউকে এর কোনো অংশীদার করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে তার একত্ববাদ। এরপর হচ্ছে আল উলুহিয়া, ইলাহ শব্দ থেকে, যে ইলাহ হওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্ব। যেহেতু এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়, যেন আমি শুধু সংক্ষেপেই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে মানতে হবে। যিনি আসমানে ইলাহ, তিনি জমিনেও ইলাহ। আসমান এবং এর সকল কর্মকাণ্ড তার নেতৃত্বে পরিচালিত হয় এবং সকলেই তার আনুগত্য করে চলে। ঠিক একইভাবে জমিনেও তার আনুগত্য করতে হবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন ইচ্ছা দিয়েছেন, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করবে না ঈমান আনবে, এটারও স্বাধীনতা দিয়েছেন। তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে মেনে নেওয়া। ইলাহ কি? ইবাদত এবং আনুগত্য পাওয়ার যোগ্য, যিনি ইবাদত এবং আনুগত্য পাওয়ার যোগ্য। এই কথাটাই আমরা আমাদের কালিমার মধ্যে পরিষ্কার করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত ইবাদত এবং আনুগত্য পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহ ব্যতীত ইবাদত এবং আনুগত্য পাওয়ার যোগ্য কেউ নাই। তো যখন কোনো ব্যক্তি ইলাহ হিসেবে আল্লাহকে মানবে, তখন তাকে রব হিসেবেও আল্লাহকে মানতে হবে, রুবুবিয়াতের সকল বিষয়ে আল্লাহকে মানতে হবে এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সিফাত, নাম, গুণাবলী ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে মানতে হবে। তবেই কোনো ব্যক্তি ইলাহ হিসাবে আল্লাহকে মানতে পারে। যে ব্যক্তি সকল বিষয়ে আল্লাহর জন্য নির্ধারিত সকল বিষয়ে আল্লাহকে মানবে, সেই কেবল ইলাহ হিসেবে আল্লাহকে পুরোপুরি মানতে পারে। তো প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিয়ে প্রেরণ করেছেন। সেটাই তিনি বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে যত রাসূলই প্রেরণ করেছি, যে রাসূলই প্রেরণ করেছি, তার প্রতি এই আদেশ করেছি যে, বা এই ওহী প্রেরণ করেছি যে, নিশ্চয় আমি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমারই ইবাদত করো। তো এই যে এখানে
আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে মানার যে আদেশটা, নির্দেশটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী পর্বে, দারসুল ঈমানের পরবর্তী পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ইনশাআল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা আর আল্লাহর ইবাদত, এটার সাথে সম্পর্কটা কি, এটা কিভাবে আল্লাহর ইবাদত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিন্তু দুইটা কথা একসাথে বলছেন, আমি ব্যতীত কোনো ইলাহ নাই এবং আমার ইবাদত কর। তাহলে এই ইবাদতটা কি এবং কালেমার সাথে সম্পর্ক কি। এরপরে ইবাদতের সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় যেমন দাসত্ব এবং স্বাধীনতা, সেটা নিয়েও ইনশাআল্লাহ আজকে আমরা সময় স্বল্পতার কারণে পারলাম না। ইনশাআল্লাহ এরপরে আমরা এর সাথেও এই বিষয়গুলো নিয়ে একসাথে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ উপায়ে ঈমান এবং ইবাদতের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।